ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আমাদের ডানকুনি পার করে ভগবতীপুর বাজার, ধনী বাজার। এই বাজারটাতে দৈনিক 3.5 থেকে 4 কোটি টাকার খালি সোনা বিক্রি, রেগুলার সোনা বিক্রি হয়। ধনী জায়গা, বুঝলেন না? তো হুজুর কেবলা ওখানে গিয়ে জালসা করে দিনের বেলায়, এক বাড়িতে দিনের বেলায় মাহফিল করলেন। মাহফিল করে আসরের নামাজ পড়ে হুজুর ফুরফুরা শরীফে চলে আসছে। আসবার সময় রাস্তার মাঝে একটা গ্রাম পড়ে চকরিস্টামপুর। এই চকরিস্টামপুর বাজার গ্রামটা এসে দেখছে একটা মাইয়েদের লাশ কাঁধে করে নিয়ে মানুষ কলমা শরীফ পড়তে পড়তে গোরস্থানের দিকে নিয়ে যাচ্ছে। কয়েকশো মানুষ পিছনে পিছনে যাচ্ছে, 5-6 জন মানুষ লাশ খাটিয়া কাঁধে করে নিয়েছে কলমা শরীফ পড়তে। মেজো ছোট হুজুর গাড়ি ড্রাইভার ছিল বিহারি ড্রাইভার, গাড়ি হরেন দিয়ে রাস্তাটা ক্লিয়ার করে গাড়িটা পার করে নিয়ে চলে গেছে। বেশ কিছুটা যাওয়ার পরে ছোট হুজুর বললেন, বাবা ড্রাইভার সাহেব গাড়িটা থামান তো, গাড়িটা থামা, গাড়িটা ব্যাক করো, ঘোরা। ওই লাশ আসছে দেখলে, ওই লাশটার কাছে গাড়িটা নিয়েছ। লাশের কাছে আসছি হুজুর দাঁড়া, দরজাটা খুলে হুজুর নেমে গেলেন। ড্রাইভারকে বললাম গাড়িটা আগে নিয়ে ফাঁকা জায়গায়, চওড়া জায়গায় গাড়িটা সাইড করে রাখ, আমি ডাকলে তবে আসবে। নেবেই হুজুর কি বাবা জানাজার নামাজ হয়ে গেছে? না হুজুর জানাজার নামাজ হয়নি। গ্রামের ভিতর থেকে লাশ বার করে কোথায় নিয়ে যাচ্ছ? বলে আমাদের দেশের নিয়ম হলো হুজুর, ওই গোরস্থান ফাঁকা জায়গায় আর গোরস্থানের পাশে বড় জায়গা রাখা আছে, ওইখানটাই জানাজার নামাজ পড়ে কবরস্থানে দাফন করে। এবং এই মাইয়েতের অলি কে আছে? অলি বলে হুজুর না ছেলে আছে, দেখো তো ছেলে। এই মৃত্যু ব্যক্তি তোমার কে হয়? বলে আমার মা হয়। মা? তো তোমার মায়ের জানাজাটা আমি জুলফিকার যদি পড়ায় আমাকে হুকুম দেবে? তোমার মায়ের জানাজা জুলফিকার পড়াবো, আমাকে হুকুম দেবে? আচ্ছা বলে ছোট হুজুর যদি জানাজা পড়ে মায়ের জানাজা, ছেলে খুশি না বেজা? যে হুজুর আপনি জানাজা পড়ান, আপনি পড়ান। হুজুরকে বললে বাবা আপনাদের মহল্লার ইমাম কই? ইমাম সাহেব, ইমাম সাহেবকে ডেকেছে। বাবা আপনি তো মহল্লার ইমাম, এই জানাজার নামাজের হক কিন্তু আপনার। এখন মৃত্যু ব্যক্তির ছেলে ও আমাকে হুকুম দিলে জানাজা পড়াবার, আমি আজকে জানাজার নামাজটা পড়াবো, কালকে জানাজাটা কে পড়াবে? কে পড়াবে? তাহলে হকটা কার? আপনি হুকুম দেন। ইমামও বলছে হুজুর আপনি পড়ান, হুজুর আপনি পড়ান। মুসলিমরা সবাই চিল্লাচ্ছে হুজুর আপনি পড়ান, আপনি জানাজা। ছোট হুজুর বিকেরা জানাজার নামাজটা পড়ালে, জানাজার নামাজ পড়িয়ে সালাম ফিরবার পরে হুজুর বলে বাবা জানাজার কাতার ভেঙে দাও, জানাজার কাতার ভেঙে দাঁড়া। সবাই 3 বার আলহামদু শরীফ, 10 বার কুল আল্লাহ শরীফ, 11 বার দরুদ শরীফ পড়ো। বাবা ছেলে দাও তো ভিতরে, বাড়ি মেয়ে দেখলে খবর লাও, এই মৃত্যু ব্যক্তির নামে খতম কোরআন শরীফ মেয়েরা পড়েছে, কলমা শরীফ, দরুদ শরীফ, সূরা ইয়াসিন বা সূরা ইয়াসিন, সূরা রহমান শরীফ, সূরা হাসর। বাড়ি মেয়েরাও মৃত্যু ব্যক্তির নামে কিছু পড়ে না? পড়ে না? আপনার দেশে পড়ে না? সব মিলিয়ে ছোট্ট করে দোয়া, ছোট্ট করে দোয়া,
দোয়াটা করে দিয়ে হুজুর রাস্তাতে গাড়িতে বসেছে। গ্রামের মুসলিমরা সব এসে হুজুরের গাড়িটা ঘিরেছে। হুজুর কি ব্যাপার, কেন? একটু আগে তো যাবে গাড়ি ড্রাইভার হরেন দিয়ে রাস্তা ফাঁকা করে পার করে চলে গেলে, অনেকটা চলে গেছে, আবার কি হলো হুজুর ফিরে এলে? ফিরে আসলেন কেন? ছোট হুজুর দিকে বলেছে, বাবা এই মৃত্যু ব্যক্তিটা, এই মহিলাটা এত বেশি আমল, ওর আমলটা দেখে আমি জুলফিকার থাকতে পারলাম না, ফিরে চলে আসতে হলো আমাকে। ওর এত আমল, কি আমল করতো গো? আমল তেমন করতো না হুজুর। সে কি কথা? 5 ওয়াক্তের নামাজ পড়তো, আর নফল নামাজ, সুন্নত নামাজ, ফরজ রোজা, নফল রোজা, তাহাজ্জুদে নামাজ পড়তো। এটা টাকা তো ঠিক না, আদান মালি তো টাকা, এটা তো উল্টো কাজ হচ্ছে, এটা উল্টো কাজ হচ্ছে। আদান মানি তো টাকা, আবার টাকা, আদানের অসম্মান হচ্ছে। এটা আদানের অসম্মান, মশলা জানে না, ঠিক কি জানে বুঝেছেন না? হুজুরকে জিজ্ঞেস করলে আর কি আমল করতো? একজন মুরব্বী মানুষ উঠে এসেছে, হুজুর এই মহিলাটা আমাদের একটা বোন ছিল, হুজুর যদি কোনো মহিলার প্রসব বেদনা উঠতো, প্রসব বেদনা, বাচ্চা খালাস, ওই মহিলাটা শুনলে কিন্তু ছুটে চলে, ও বলুক আর না বউ ছুটে চলে, ওর পান খাওয়ার ইচ্ছা ছিল, কয়েকটা পান বাটা থেকে সেজে আঁচলে এসে ওর বাড়িতে চা পর্যন্ত খেতে না, এক গ্লাস শরবত খেতে না। সম্পূর্ণ কাজ যতক্ষণ না হতো, রুগীটা সুস্থ না হওয়া পর্যন্ত ও বাড়ি যেত না, আর কারো কাছে 10টা টাকা বলেও ও নিত না। হুজুররা বলে, হয়েছে বাবা, আমি যা দেখেছি ঠিকই দেখেছি। আল্লাহ পাক ওই মহিলাটার এই আমলে আল্লাহ এত খুশি হয়েছে, ওই মহিলাটার নামায় আমল আল্লাহ পাক নেকিতে পরিপূর্ণ করে দিয়েছে। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আল্লাহ পাকের নিয়ামত একটা একটা করে সব চলে গেল বাবা। এ মাটি ছিল আল্লাহর ওলিদের মাটি, গোটা মাটিটাই হাজার হাজার আল্লাহর ওলি আউলিয়া কিরামদের খেদমত, মেহনত আছে না না? আপনি বলতে পারেন তার ভিতরে ফুরফুরা শরীফে দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি, দাদা পীর কলিজার টুকরা 5 হুজুর কিবলা, দাদা পীর কিবলা মুহাব্বতের খলিফাগণ, তাদেরও কিছু মেহনত তো আছে, সব নয়, কিছু কিছু হলেও তো আপনি বলতে পারবেন যে আজও ফুরফুরা শরীফে দাদা পীর কিবলার মুখের দিকে আজও কোটি কোটি মানুষ যে আছে না নাই? আর আপনার গঞ্জিলপুরে যারা আছে, আপনি কতটুকু মানেন না মানেন বলতে পারবো না। আপনার প্রত্যেকের বাড়িতে আব্বা বলো, দাদু বলো, নানা বলো, আম্মা বলেন, দাদি বলেন, নানি বলেন, খালা বলেন, ফুপু বলেন, শ্বশুর বলেন, শাশুড়ি বলেন, তার মধ্যে কেউ না কেউ ফুরফুরা শরীফে দাদুজির মহব্বতের মানুষ, তা নাহলে 5 হুজুর কিরা যে কোনো হুজুর কিরাদের মহব্বতের মানুষ, তা নাহলে দাদা পীরের যে কোনো খলিফার মহব্বতের মানুষ। বাংলা মানুষ বড় ভাগ্যবান, ফুরফুরা শরীফের দাদা পীর কিবলার মতো একটা আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাক পাঠিয়েছিলেন। বাবা সম্মান করে, কে মানে না মানে তো বুঝি না,
আজ পুরপুরা শরীফ থেকে আমি ওমর সিদ্দিকী এসেছি আপনাদের গঞ্জিরপুর গ্রামে। এই গ্রামে এসে কোনো মানুষ সাইড থেকে এসে আমার সাথে যদি বেয়াদবি করে, আপনার কি করবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবে? কথা বলে না। তার প্রতিবাদ মোকাবেলা করার দরকার আছে না? সেটা আপনি তো করবেন। আমার দাদুর মুরিদের যদি ছেলে হয়ে থাকে, আমার দাদুর খলিফার মুরিদের ছেলে যদি হয়ে থাকে, আমার সিলসিলাতে আলেম মোহনা ইমামকে ধরে ওই রাস্তার মোড় মাথায় ধরে অন্য দলের মানুষ তারা বেইজ্জতি করছে। আমাদের ছেলেরা, যুবকরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের যুবকরা কি করবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবে? কথা বলে না। তার প্রতিবাদ করে মোকাবেলা করার দরকার আছে না? নাই। নরম ভাবে না গরম ভাবে? নরম ভাবে না গরম ভাবে? এমন ভাবে মোকাবেলা করা লাগবে ওই ভেজাল দলের একটা মানুষ যেন আমার পাড়াতেও যেন না ঢোকে। সব জায়গায় পিন পিন করলে হবে না। এটা আখিরি জমানা। দুনিয়া এখন শুরুতে না শেষের দিকে, ভালোর দিকে না খারাপের দিকে। এরপরে একটু ভালো হবে না আরো খারাপ হবে। সাবধান। দুনিয়ায় সব দলের মানুষগুলো দুনিয়ায় থাকবে। রাবসিয়া, কাদারিয়া, মুতাজিলা, জাবারিয়া, জাহমিয়া, হারিয়া, রুইয়া, মাজমান্ডারি, সুরেশ্বরী, সোহাগেড়ি, চৌকিপীর, আল্লামা কাইরো, প্রেমবাজা, নেড়ার পগি, বাউলে পগি, আজানগাছি, রাফেজি, খারেজি, কাদিয়ানি, দেওবন্দি, ওয়াহাবি, জামাত ইসলামী, আবার হিজবুল্লাহ। দুনিয়ায় সব দলের মানুষ থাকবে। আরে সুন্নাতুল জামাতের মানুষ, নায়েবে নবী, আশিকে রসুলদের দলের মানুষগুলো, এদের নাম নবীর মোহাব্বতী, নবীর দিওয়ানা, নবীর পাগল। এদের নামগুলো দুনিয়া থেকে মুছে দেবে? কথা বলে না। থাকবে না মুছে দেবে? থাকবে না মুছে দেবে? কারা কারা বলছে থাকবে? তো হাত তোলে। জোরে তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, পুরপুরা শরীফে দাদা পীরের হক সিলসিলা, পুরপুরা শরীফে দাদা পীরের হক সিলসিলা। নারায়ে তাকবীর। হাত নামা। সব জায়গায় পিন পিন করলে হবে না। এই মাটিতে একজন আসছে আমাদের মাঝে, সে এসে নিজেকে আবার নবী দাবি করবে, নবী বলে প্রতিষ্ঠিত হবে, তারপরেই সে নিজেকে খোদা দাবি করবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। ওর নামটা কি? দাজ্জাল। আসবে না? এটা মিথ্যে কথা। আমরা তো আখিরি জামানার পয়গম্বরের উম্মত। আবার দাজ্জাল আসলেও দাজ্জালকেও কি আমরা নবী বলে মানবো? আপনারা মানবে? মানাতে গেলে কি করতে হবে? দাজ্জাল আসবার আগে এই মাটিতে তার পরিবেশ তৈরি করা লাগবে। বিশ্ব নবী দিবস করা বেদাত, ঈদে মিলাদুন নবী করা বেদাত, ফাতিহা আযম তো আযম করা বেদাত, শবে বরাতের নামাজ নেই, রোজা নাই, শবে মেরাজের নামাজ নেই, রোজা নাই, লাইলাতুল আশুরা মুহররম মাসের নামাজ নেই, রোজা নাই, আখিরি চারশম্বার নামাজ নেই, রোজা নাই, নবীর নামের দরুদ পড়া বেদাত, ইয়া নবী সালাম আলাইকা পড়া শিরক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসঙ্গে পড়াটাও হলো শিরক। জোরে বলো না নাউযুবিল্লাহ। এই পরিবেশ তৈরি হচ্ছে। মোবাইলের ওয়াজ শুনবেন না। আমাদের ছেলেরা, যুবকরা, কলিজার টুকরা সন্তানেরা মোবাইলে যে বক্তাগুলো ওয়াজ করে, এরা আহলে সুন্নাতুল জামাতের বক্তা নয়, এরা অন্য দলের বক্তা।
আজানে মোনাজাত নাই, নামাজে মোনাজাত নাই, জানাজা নামাজে দোয়া নাই, মোনাজাত নাই। নবী আমাদের মতো মানুষ, নবীকে নূরের নবী বলা চলবে না। নবী হলো মাটির নবী, নবী আমাদেরই ভাই। জোরে বলেন না নাউযুবিল্লাহ। সবে বারাতে রাতে নামাজের জন্য মসজিদে ভিড় করা থেকে বেশ্যাখানায় গেলে আরো বেশি শান্তি পাওয়া যায়। যদি বলেন না নাউযুবিল্লাহ। এইগুলো মোবাইলে বেরিয়েছে, যারা মোবাইল দেখে ওদের জিজ্ঞেস করেন না পুরপুরা সে ওমর সিদ্দিকী ভাইজান যে কথাটা বললো সত্যি কি এটা মোবাইলে আছে? যারা সবসময় মোবাইল থেকে জিজ্ঞেস করে। ঢাকার একজন বিখ্যাত আলেম, সোনার মেডেল প্রাপ্ত, সে বক্তৃতা দিতে দিতে বলে ফেললো, মসজিদে যখন ফজরের আযান দেয়, মসজিদে যখন ফজরের আযান দেয়, আমার মনে হয় বেশ্যা, ওই বেশ্যা, ওই বেশ্যা সে তার খরিদ্দারকে ডাকছে। জোরে বলুন না নাউযুবিল্লাহ। এরা মুসলমান না কাফের? কি করে বলবে? আহলে সুন্নাত ওয়াল জামাতের পোশাক পরে রেখেছে, কভার, কভারটা ঠিক রেখেছে, কভার, কভার, কভার। আবার হাটে বাজারে ভোরে, সাত সকালে ভোরে হাতে কি বলে ইয়ে ঘুরছে। এটা কোন থাকবার কথা এইখানে, ওটা থাকার কথা কোথায়? এইভাবে পড়াটা কি এটা জানেন? এইভাবে পড়াটা হলো শিরকের গুনাহ, এমনি তেমনি গুনাহ নয়, এটা শিরকের গুনাহ। আর শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে তো? কথা বলে না। আমি আমার জীবনে কোনোদিন 5 হুজুর কিবলাকে দেখলাম না। আপনারা হয়তো বয়স বেশি দেখতে পারেন, ছোট হুজুর পীর কিবলা জালসা করতে আসতেন আপনাদের এইসব এলাকায়, হুজুর কিবলা আসতেন বেশি, ছোট হুজুর কিবলা বুঝেছেন? উনি গাইতে নামতে দেখেছিলেন, নামবার সময় কথা বলে দেখেছেন? তাহলে হুজুরটা তসবিহ পড়তো না, পড়তো না, পড়তো না, কথা বলে না। দাদা হুজুর কিবলার তসবিহ ছিল 1000 দানা। কত দানা? 1000 দানার তসবিহ একটা ধামা হবে, হবে না? 1000 দানা। দাদা হুজুর কিবলা ঈশান নামাজের আগে খাওয়া দাওয়া করতেন, খাওয়া দাওয়া করে হুজুর ঈশান নামাজ পড়ে আর তসবিহটা নিয়ে বসতেন ফজরের আযান। ওই তসবিহটা এখনো আছে। ওই তসবিহটা দাদা হুজুর দিয়ে গেছিলেন। দাদা হুজুরের কলিজার টুকরা 5 হুজুরের মধ্যে একটা হুজুর কি ছিলেন মাদারজাত আল্লাহর ওলি, মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়ে এসেছিলেন। কোন হুজুর? দাদা হুজুর দিয়েছিলেন 9 হুজুর কিবলাকে। তো 9 হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ওই রকম দাদা হুজুরের নিয়মে ঈশান নামাজে আগে খাওয়া দাওয়া করতেন, খাওয়া দাওয়া করে ঈশান নামাজ পড়তেন, পড়ে নিয়ে ওই তসবিহটা নিয়ে বসতেন। ঘরের মধ্যে ফজরের আযান হতো, যেটা বলবেন না। চাচি আম্মাদার বলেছেন, আপনি কি করছেন? বাকি বিল্লার আব্বা, আপনার শরীর বয়স হয়ে গেছে, শরীর অসুস্থ, ডাক্তাররা মানা করে আপনাকে এরকম রাত জাগতে, আপনি তবু এরকম করছে। নওজুকে বলেছে, দেখো বাকি বিল্লার মা, সবাই ঘুমিয়ে ঘুমিয়ে আরাম পায়, আর আমি রাত্রে জেগে তসবিহ পড়ে আল্লাহ দরবারে 2 হাত তুলে আমার নবীর গুনাহগার উম্মতের জন্য আল্লাহ তাআলার দরবারে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে দোয়া করি। আমি যখন দোয়া করি, মদিনা রওজা মোবারক থেকে আমার রহমতের নবী, দয়ার নবী এসে
আমি নাজমুস সাআদাতের সাথে মুনাজাতে আল্লাহ রসুল শামিল হতে। জোরে হবে না, জোরে হবে না। আল্লাহ রসুল পেছন থেকে বাবা নাজমুস সাআদাত মুনাজাত শেষ করে আপনার দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে। বাবা নাজমুস সাআদাত আপনার দোয়াকে কবুল করে আল্লাহ পাক আমার গুনাহগার উম্মত আল্লাহ পাক গুনাহগুলি আল্লাহ সব মাফ করে দিয়েছে। জোরে বলবেন, আর একটু জোরে বলা যাবে না। দুনিয়ার কোন মানুষ কারা মানলো না মানলো আমার বয়ে গেল। আমরা সিলসিলা মানুষ, দাদা পীরের সিলসিলা মুরিদ যারা, কে মানে না মানে মতো বুঝি না। আমরা সিলসিলা মানুষ, আমাদের আব্বা দাদু মা দাদিরা ফুরফুরা শরীফের দাদুজির মহব্বতের মানুষ, দাদুজির খলিফাদের মহব্বতের মানুষ, দাদুজির কলিজাটা 5 হুজুর কিবলা মহব্বতের মানুষ। সম্মানটা তো আমরা রাখবো, কথা ঠিক না ভুল বলছি? সম্মানটা তো আমরা রাখবো, কে মানে না মানে আমার অত যায় আসে না। বুঝলে, আখিরি জামানা এটা, এটা আখিরি জামানা। দুনিয়া এখন শুরুতে না শেষের দিকে, ভালো দিকে না খারাপের দিকে। এরপরে একটু ভালো হবে না আরো খারাপ। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কিয়ামতের ময়দানে আমার উম্মত উম্মতিদের গুনাহ এবং সওয়াব যখন মিজানে ওজন করা হবে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মিজানের এক কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকি। মিজানের দাড়ি পাল্লা দিয়ে চেয়ে চেয়ে দেখবো আমার গুনাহগার উম্মত উম্মতির গুনার পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়। ও বিবি আয়েশা, ওই জায়গায় আমি মিজানের দাড়ি পাল্লা দিয়ে চেয়ে থাকি। ওখানে আমি আমার গুনাহগার উম্মত উম্মতির ব্যাপারে দিওয়ানা হয়ে থাকবো। আমার উম্মত উম্মতির গুনার পাল্লাটা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়। ও বিবি আয়েশা, ওখানে আমার বিবি ছেলে মেয়ের কথা সেই দিন আমার মনে থাকবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। শীতের ভোগলিতে স্পঞ্জিয়া স্পঞ্জিয়া গলাটা বসে গেছে, গলা খুলছে না একদম। আর পাশে একটা শিশি আছে কার্বোভেস 200, ওটাও নিয়ে আসবে। কার্বোভেস ওই ভোগলিতে আছে, হোমিওপ্যাথি ওষুধ, বুঝেছেন না? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিজানের দাড়ি পাল্লার কাছে যদি আপনাকে কিয়ামতের ময়দানে না খুঁজে পায়, আর কোথায় গেলে খুঁজে পাবো? আল্লাহ নবী বলে, বিবি আয়েশা, আমার উম্মত উম্মতিরা যখন পুল সিরাত পার হবে, পুল সিরাতের ওপারে হলো আল্লাহর বেহেশতে, আর পুল সিরাতের নিচই কিছু শোনে না, ওয়াজ শোনে না, মনে রাখে না। পুল সিরাতের নিচে কি আছে? জাহান্নাম। চুলের মতো সরু, হীরার মতো ধার, আর আমাবস্যা রাতে থেকে বেশি অন্ধকার। চুলের মতো সরু, হীরার মতো ধার, আর আমাবস্যা রাতে থেকে বেশি অন্ধকার। ওই দিনে এরা নিজের ইমানের নূরের পারে পার হয়ে যাবে। জোরে বলবেন না ইমানের। নবী হলেন আমাদের ইমানের সম্পদ। নবী আমাদের কি সম্পদ? ইমানের সম্পদ। খবরদার আখিরি জামানা মোবাইলের ওয়াজ শুনবেন না,
এই মোবাইলের বক্তাগুলো আহলে সুন্নাতুল জামাতের নয়। এই মোবাইলের বক্তাগুলো হলো আখিরি জামানা অন্য দলের বক্তা, ওদের ওয়াজ শুনবেন না, ওরা আহলে সুন্নাতুল জামাতের বক্তা নয়। বেয়াদবি কথা, নবীর নামেও কুটুক্তি করেছে। নবী আমাদের মতো মানুষ, নবীকে নূরের নবী বলা চলবে না, নবী হলো মাটির নবী, নবী আমাদেরই ভাই। নাউজুবিল্লাহ জোরে হবে না? নবীর নামের মিলাদ পড়া বেদাত, নবীর নামের দরুদ পড়া বেদাত, ইয়া নবী সালাম আলাইকা পড়া হলো শিরক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসঙ্গে পড়াটাও হলো শিরক। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার ভাইজানরা, আজানে মোনাজত নাই, নামাজে মোনাজত নাই, জানাজার নামাজে দোয়া নাই, মোনাজত নাই, শবে বারাতের নামাজ নেই, রোজা নাই, শবে মেরাতের নামাজ নেই, রোজা নাই, লাইলাতুল আশুরা মুহররম মাসের নামাজ নেই, রোজা নাই, আখিরি চার সোমবার নামাজ নাই, রোজা নাই, আখিরি চার সোমবার। শবে বারাতের রাতে নামাজের জন্য মসজিদে ভিড় করা থেকে বেশ্যাখানায় গেলে আরো বেশি শান্তি পাওয়া যায়। চলে বলবেন না? এইগুলো মোবাইলে বেরিয়েছে, কোথা আছে? আমি তো মাইকে বলছি, আর মোবাইলে কোটি কোটি মানুষের ঈমান নষ্ট হচ্ছে। যারা মোবাইল দেখে ওদের মাথায় কোরআন শরীফ দিয়ে জিজ্ঞেস করেন না যে ওমর সিদ্দিকী ভাইজান যে কথাটা বললো সত্যি কি এই কথা মোবাইলে আছে? লোকের মুখে শোনা কথা বলি না, ভালো করে যাচাই করে দেব কথা বলি। ঢাকার একজন বড় শিক্ষিত মানুষ বক্তৃতা দিতে গিয়ে তার বক্তব্যের মধ্যে বলে ফেললো, মসজিদে ইমাম সাহেব মুয়াজ্জিন যখন ফজরের আজান দেয়, মসজিদে যখন ফজরের আজান হয়, আমার মনে হয় তখন যে বেশ্যা, ওই বেশ্যা খদ্দেরকে ডাকছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ, জোর বলুন না নাউজুবিল্লাহ। এরা মুসলমান না কাফের? উপর দিয়ে তো কভার ঠিক রেখেছে, কভার উপর দিয়ে কভার ঠিক লেগে রেখে। বুঝেছে কি ভাষা? ওপর দিয়ে কভার ঠিক লেগে, কভার। আবার হাটে বাজারে ঘোরে, রাস্তায় ঘোরে। এই যে কি পাক্কা বেঈমান, ঈমান নষ্ট করবার পলিসি। এটা থাকবার কথা কোথায়? এরকম খুঁজতে মানে এটা কি দেখেছেন? আকর্ষণ।